সব দল ধরেই এসছে মোটামুটি। আমাকে ধমকেও টুকটাক দিয়েছে। যাই হোক, যাই হোক, সব বেরোচ্ছে, সব খোলাঘাট সব ভেঙে চুরে আর কি নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদেরকে যথেষ্ট ধমকেছে। এই যে পুলিশের থেকেও মনে হচ্ছে এনাদেরই বেশি রাজ চলছে এখানে। যাই হোক, আমি তো কম্প্রোমাইজ করার জন্য পুরো রেডি। যে যেটা তাদের আছে অবশ্যই নেবে, নিশ্চয়ই নেবে না কেন? প্রচন্ড শরীর খারাপের পরও একটা ভিডিও নিয়ে আসছি। এত দেরি হতে পারে না, এত শরীর খারাপ মানে বলার কথা না। তো ফার্স্টেই এই ভিডিওটা কেন দেখালাম তোমাদেরকে, আজকে সন্দীপের বাড়িতে যখন জিনিসপত্রগুলো ছিল তখন কিন্তু অবশ্যই হচ্ছে গামলার বাবা গিয়ে কলসি দিয়ে মারতে গেছিল, দেখেছো তোমরা? তো কলসি দিয়ে তখন কিন্তু মারতে গেছিল এবং তাকে সন্দীপকে রীতিমতো মারার অনেক চক্রান্তও করেছিল। করেনি তা না, সেটা গামলাও করেছিল, তাই না? মামার বাড়িকে সঙ্গে নিয়ে সন্দীপকে শেষ করার প্ল্যান করছিল, শেষ করে দেবো আজকে। কিন্তু বাচ্চাটার কথা একবারও মনে পড়েনি। কিন্তু আজকে কোথাও না কোথাও একটা কথা না বললেই নয়। এত শরীর খারাপের মধ্যেও তোমাদের সামনে সত্যি এসছি। ভাবছিলাম আসবো না, কিন্তু প্রচণ্ড মাথা ঘুরছে, বিশ্বাস করো। আরে এত মাথা ঘুরছে না, মানে দুবার তো পড়ে যাওয়ার মতোই হয়েছিলাম। মনে হচ্ছে এইবার আমি শেষ। যাই হোক, চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারছো। যাই হোক, শরীরটা ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যেই। মেডিসিন নিচ্ছি, তবুও ঠিক হচ্ছে না কেন কি জানি। প্রচণ্ড মাথা ঘুরছে, একদম মাথা ঘুরছে না বলার কথা না। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো নেই, তো তার জন্য ভিডিও দিতে পারিনি আজকে। কিন্তু আমার কোথাও না কোথাও এই জিনিসটা বলার দরকার, তাই আমি তোমাদের সামনে বলতে আসলাম যে গামলা আজকে ফোগলার বাড়িতে আনলা বলো, সব কিছু বলো, কিন্তু অনেক জিনিসপত্র রেখে এসছে। নিশ্চয়ই গামলা নিয়ে আসিনি সেই জিনিসগুলো, আমরা দেখেছি আরজ ভাইয়ের যে চ্যানেলে। এবং কালকে যখন আমি ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলছিলাম অনেক কিছু বাকি থেকে গেছে। তো সেই জিনিসটা আর বলা হয়ে ওঠেনি, কারণ আমার এত শরীর খারাপ যে আমি মানে জোরেও কথা বলতে পারছি না, এত শরীর খারাপ। চিন্তা গরমে এই ইয়েতেও আমি ঠান্ডা মানে গরম জিনিস গায়ে দিয়ে আছি, মোটা ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, হচ্ছে ছাড়ো, শরীর তো ঠিক হয়ে যাবে। তো কন্ট্রোভার্সি জিনিসটা না ছাড়া যায় না সহজে, তাই তোমাদের সামনে চলে আসলাম। তো মাথায় তেল দিয়েছি, বুঝলে? মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম বলে এটা আর কি। যাই হোক, একটা ছোট্ট করে ভিডিও করব, না হয় কালকে আবার বলবো। কালকে যদি ঠিক থাকি, ভালো থাকি, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি ভালো থাকি, অবশ্যই কালকে আবার ভিডিও নিয়ে আসবো। খুব আস্তে আস্তে কথাগুলো হয়তো হচ্ছে, শুনতে কষ্ট হবে, কিন্তু হচ্ছে না বললেই নয়। তো গামলা যখন হচ্ছে সন্দীপের বাড়িতে জিনিসপত্রগুলো ছিল তখন কিন্তু গামলার খুব প্রয়োজন ছিল যে ছেলেকে মানে বাচ্চাকে আনবো না, কিন্তু জিনিসপত্রগুলোকে আগে আনবো। তাহলে আজকে গামলার জিনিসপত্র কিন্তু এই ফোগলার বাড়িতেও আছে, তাই নয় কি? তাহলে কেন নিয়ে আসলো না? আমরা দেখেছিলাম যে সন্দীপকে কেমন করে কলসি দিয়ে মারতে যাচ্ছিল এবং তাদের বাড়িতে গিয়ে একদম তোলপাড় লাগিয়ে দিয়েছিল, মনে আছে? হয়তো বা অনেকেরই কি সবারই মনে আছে, কিন্তু আজকে হয়তো ভুলে গেছো। কিন্তু আমাদের একটা জিনিস মনে পড়েছে যে আজকে সন্দীপের বাড়িতে যেগুলো ছিল তার জন্য কিন্তু লরি ভাড়া করে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এসছে। তাহলে ফোগলার বেড়ালে কি করবে? আমরা তো দেখেছি ফোগলার বেলানে কিন্তু জিডি করেছে মাত্র। টাকা পয়সা যে চুরি করে নিয়ে গেছে ফোগলা, সেটার বেলানে কিন্তু মাত্র জিডি করেছে, তাই নয় কি? সামান্য একটু জিডি করেছে, জিডি করে কিন্তু ফোগলাকে ছেড়ে দিয়েছে। আর সন্দীপের বেলানে তার হচ্ছে 4 জনের নামেই, মানে ছেলেটাও বাদ যায়নি, তাদের সঙ্গে ছেলেটাকেও হাজিরা দিতে যেতে হয়েছে। তোমরা দেখেছো সন্দীপের ভিডিওতে যে তাকেও কিন্তু হাজিরা দিতে যেতে হয়েছে। আর তাহলে আজকে কেন ফোগলাকে ছাড়া হচ্ছে? ফোগলা অনেক কিছু জানে তার জন্য, নাকি ফোগলা মুখ খুললে সত্যি কি হচ্ছে যেটা বলেছিল, মানে ফোগলা যেটা বলেছিল সেটাই কি হতে পারে? আমি যদি আউটবাস্ট করি, কারণ তার দুটো পথ থাকবে, হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। হওয়ার কিছু নেই, আমি আউটবাস্ট মানে অনেক কিছু আছে না যে যার জন্য হয়তো মুখ খুললে সত্যিই হতে পারে। কেননা একটু তো দেখতেই পাচ্ছ তোমরা যে গামলা একটু ঠ্যাঁচ মারা ভিডিও করছে, শুধু কি লোক দেখানো, নাকি
অনেক কিছু চলছে ভেতরে ভেতরে। আমরা জানি যে কিছুদিন আগে একটা মেয়েকে স্ট্রাইক দিয়েছে, সেই মেয়েটার কি দোষ ছিল? মেয়েটার তো কোনো দোষ ছিল না, সে হচ্ছে তার চ্যানেলে ভিডিওটা দিয়েছে। একটা ওয়ার্নিং স্ট্রাইক কিংবা একটা ওয়ার্নিং দেওয়াই যেত, তাই না? স্ট্রাইক দেওয়ার আগে কিন্তু একটা ওয়ার্নিং দিতে হয়, তো সেই ওয়ার্নিংটা দেওয়ার দরকার ছিল। একটা নয়, 3-3টে ভিডিও এবং আধা ঘন্টার মধ্যে 3-3টে স্ট্রাইক, 3-3টে স্ট্রাইক দিয়ে দিল। মানুষে তো ওয়ার্নিং দেয়, একটা প্রথমে দেয়, তারপরে ওয়ার্নিং দিল, তখন ফটাফট ভিডিওগুলোকে হয়তো প্রাইভেট করে দিল কিংবা ডিলিট করে দিল, তাই না? তো আমরা দেখেছি এরা এতটাই নির্লজ্জ, নিজেদের চ্যানেলগুলোকে খুলে নিজেরা গ্রো করছে, তাই না? আর নিজেদের অবস্থাটা দেখো। আর সত্যি কথা বলতে কদিন, তাই না? এই যে চেহারার ফেস ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। সন্দীপের চ্যানেলে বলতো যে সন্দীপ নাকি তাকে বেছে বেছে খেয়েছে। আজকে দেখো সন্দীপ তার ফ্যামিলি, তার সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে কিন্তু খাচ্ছে। কই তাকে লাগছে না তো? যেটুকুই ভিউজ আসুক, সত্যি সন্দীপ এই কথাটা বলেছে, যেটুকুই ভিউজ আসুক না কেন সেটুকুতেই শান্তি, সেটুকুতেই খুশি আছে, সেটুকুতেই হ্যাপি আছে। সত্যি, কেননা বেশি চাহিদা করতে নেই, আর বেশি চাহিদা করতে গেলে এইরকম নোংরামি করতে হবে। তাই সন্দীপ কখনোই নোংরামি করবে না। মনে আছে গামলা, তুই যে অনেক কিছু বলেছিলি, তো সন্দীপকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলি তোর জিনিসগুলোকে পাওয়ার জন্য, তাহলে কেন হচ্ছে এই ফোগলাকে দাঁড় করাচ্ছিস না কাঠগড়ায়? আমরাও কাঠগড়ায় দেখতে চাই, ফোগলাকে আমরাও কাঠগড়ায় দেখতে চাই। পারবি দেখাতে? ক্ষমতা আছে তোর? তোর বাপের দম আছে? ছোট লোক বাপের দম আছে? ছোট লোক মা বাবার দম আছে? মা এবং দাদার দম আছে? ছোট লোক বাবা মার দম আছে? নেই, ক্ষমতা নেই। ফোগলার বাড়িতে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আইগা, দেখগা আশেপাশের লোকে একবারে থেদুনি দিয়ে শেষ করে দেবে। যা যা গিয়ে নিয়ে আয় ক্ষমতা থাকলে। তুই আলনা রেখে এসছিস কেন? আরও বাক্স মাস্ক এগুলো রেখে এসছিস কেন? আরও জিনিসপত্র রেখে এসছিস কেন? কেননা তোর বাবা তো তোকে উঠতে দিয়েছিল না বাড়িতে, তাই নয় কি? তাহলে তোর লরি বুঝাই করা জিনিস সব ফোগলার বাড়িতে গেছিল, তাহলে সেই সময় কি করেছিল? জিনিসগুলো তো তোর কাছেই আছে, মানে ফোগলার কাছেই আছে। নিয়ে আয়, ক্ষমতা থাকে তো এই ফোগলাকে কাঠগড়ায় উঠিয়ে দেখা। পারবি? পারবি? কেননা সেই ফোগলা অনেক কিছুই প্রমাণ রেখে দিয়েছে। ক্ষমতা আছে তোর? নাই না, ক্ষমতা থাকবেও না। সত্যি কথা বলতে এই জিনিসগুলো সত্যি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আমরা এই জিনিসগুলো দেখি আর অবাক হয়ে যাই। সত্যি আমি এই ভিডিওটা করতাম না, সত্যি বলছি, কারণ আমার মাথা প্রচণ্ড ঘুরছে। তবুও এই জিনিসগুলো দেখে আর মানে থাকতে পারলাম না। এই গামলা রীতিমতো খুব হেসেছিল। যাই হোক, ওটা নিয়ে আমি পরে আসবো। হ্যাঁ, তো এই জিনিসটা কেন দেখালাম জানো? এই যে মারতে যাচ্ছিল সন্দীপকে, আজকে যা গিয়ে তোর আসবাবপত্রগুলো নিয়ে আয়। ক্ষমতা নেই না? কিরে গামলা, ক্ষমতা নেই? তোর ক্ষমতা হবেও না, বুঝলি? কেননা ফোগলার বাড়ির ওখানকার মানুষগুলো আমি যেটুকু বুঝলাম বেশ একতা আছে, আর তার সঙ্গে তার 4টে ভাই, মানে তোর শ্বশুরের ফোগলার বাবার 4টে ভাই আছে, এবং মুদিখানার দোকান আছে না, তাই দোকানদারের বাড়িতে অনেকেই আসবে। সেই হচ্ছে লোকগুলোর সঙ্গে ভালো ব্যবহার করে, মুদিখানা মাল নেয়, সবার সঙ্গেই ভালো মানে পরিচিত। এবং সত্যি কথা বলতে সন্দীপের বাড়িতে তো মানে দূরত্ব অনেকটাই, মানে বাড়িঘরগুলো, কিন্তু এদের একদম সামনাসামনি। তাহলে গেলে পরে তোকে ওই ঠ্যাং ফাঁক করে থুতু দিয়ে দিবে আর হচ্ছে ইয়ে করবে, তাই না? তাই না শয়তান? যা গিয়ে ক্ষমতা থাকলে এইগুলো নিয়ে এসে দেখা। কেন অনেকেই বলেছে। আর ও ব্লগ দিবে কি? ও ব্লগ স্টার্টই করতে, নতুন নতুন ব্লগার এসছে, তো ব্লগারগুলোকে ব্লগ দিতে হবে না? তা ওর হচ্ছে ভিউজ আসে আর না আসে, মাঠটা তো আসুক। কেননা সেখানে বলছে দুপুরবেলায় দৌড়াতে হলো। মেয়ে কখনো দুপুরবেলায় বাড়ি থেকে বেরোয়? একটা কুত্তাকেও দুপুরবেলায় বাড়ি থেকে বের করতে নেই। এই অলক্ষিণী মেয়ে ছেলে, হ্যাঁ, না নিজের বরের ঘর করতে পেরেছিস, না হচ্ছে নিজের ঘর ঠিক মতো করতে পারিস। তোর মেয়ে যে অলক্ষিণীর মতো বেরিয়ে গেল দুপুরবেলা করে, এরকম করে কুত্তাকেও তাড়াতে নেই দুপুরবেলায়, এক মুঠ ভাত দিতে হয়। তা ভাতের হাঁড়ি বসিয়ে দুপুরবেলায় বেরিয়ে গেল, তখন তুই কিছু বললি নে? মানে শুধু পরকীয়াই করতে জানো নাকি অমাবস্যা? তুমি শুধু পরকীয়াই করতে জানো, অন্য কিছু করতে জানো না। সত্যি তোমার নির্লজ্জ, তুমি যেমনি তোমার মেয়েও তেমনি, বুঝলে? তাই জন্য তো এরকম পরকীয়া করে আর পরকীয়া করে করে এইসব করে বেরিয়েছে। মানে কতটা নির্লজ্জ ভাবো, নোংরাগুলো। সত্যি এত নোংরা না, এদেরকে দেখলে মানে ঘৃণা লাগে। সত্যি এদেরকে আমরা একলে সাপোর্ট করতাম। সত্যি আগে এই যে সন্দীপের এই ভিডিওগুলো দেখবে, সেখানে কিন্তু সন্দীপ বলছিল যে মানে নিজের থেকে পর ভালো।
কথাই আছে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো জঙ্গলে ভালো, কিন্তু এইরকম জঙ্গল, হ্যাঁ, এই যে একটা জঞ্জাল নিয়ে ঘাড়ে চাপিয়ে নিয়ে চলে আসছিল ফোগলা, তো ফোগলার বাড়িতে সমস্ত কিছু আছে। আমরা সবাই দেখতে চাই যে কবে ফোগলাকে তুই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। মাত্র জিডি করে ওই ফোগলাকে ছেড়ে দিলে হবে না। ক্ষমতা থাকলে আমরা দেখতে চাই, তোর ক্ষমতা নেই, কেননা প্রমাণ তো ফোগলার কাছে অনেক কিছুর আছে, যেগুলো যদি সোশ্যাল মিডিয়ায় দেয় তাহলে সেই দিনকে ওই যে তোকে যেটা বলেছিল সত্যি শেষ হয়ে যেতে হবে, এটা কিন্তু সঠিক কথা বলেছিল, এমনি এমনি বলেনি, সেই জন্যেই। তো তাই চলো টাটা, আর নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো। একদম শরীরটা ভালো নেই, মানে শরীরটা প্রচণ্ড খারাপ। আমি শুয়েছিলাম আর শুয়ে শুয়ে ভিডিওটা দেখছিলাম, সত্যি মানে অবাক হয়ে যায় এদের এই জিনিসগুলো দেখতে। হ্যাঁ, যে আজকে সন্দীপকে কতটা ঘুরিয়েছে, চিন্তা করো, কতটা কাঁদিয়েছে, কতটা ঘুরিয়েছে, ওর বাবা পর্যন্ত মারতে গেছে। এখন ফোগলাকে কেন মারতে যাচ্ছে না? শুধু ফোগলাকে ফ্ল্যাটে দেখে শুধু ওই ফোনটা কেড়ে নিলে হবে? তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে না? গামলা, তার মানে আমরা বুঝতে পারছি তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কাঠগড়ায় দাঁড় করা। তোর যদি ওর সঙ্গে সম্পর্ক নাই থাকে তাহলে কাঠগড়ায় গিয়ে দাঁড় করা, আর আমরা সেটা দেখতে চাই, তাই নয় কি? সবাই আমরা দেখতে চাই, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে ফোগলাকে কাঠগড়ায় দেখতে চাই, যেমন সন্দীপকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছে কিতনে আদমি থে সর্দার, হ্যাঁ কিতনে আদমি থে, মনে আছে? এইটা আমরা শুনতে চাই, বুঝলি? তো কাঠগড়ায় দাঁড় করা আর কিতনে আদমি থে, এটা কিন্তু বলতেই হবে। সেই রকম যেরকম সন্দীপকে তুই বলেছিলি, মনে আছে তো? সন্দীপকে তুই বলেছিলি ওটা তো দেবো কালকে, তো আজকে ছোট্ট করে দিলাম তোকে। তুই তো নির্লজ্জ, তোর কোনো লজ্জা ঘৃণা নেই। তাই তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, তুই যদি ওই লোকটার বাচ্চা হয়ে থাকিস, মানে ওই কুরুশ সিংয়ের বাচ্চা হয়ে থাকিস, তোর মায়ের কথা তো বাদ দিলাম, তোর মা তো ওর মানে মারিয়া বেরিয়ে হয়তো জন্ম নিয়েছিস তোরা, সেই জন্যই আর কি হয়ে থাকিস, তাহলে কিন্তু কোনোদিনও সাবিত করতে পারবি না, কিংবা কিতনে আদমি থে এই কথাটা বলতে পারবি না। কিন্তু যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস আর যদি মানুষ হয়ে থাকিস, তাহলে ফোগলাকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে, যেমনি সন্দীপকে তুই অকারণে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলি, তেমনি ফোগলাকেও কাঠগড়ায় দাঁড় করা। কেন? ও অনেক দোষ করেছে, তো সোনার সংসারটা ভেঙে দিয়েছে। তোর বাচ্চা তোর কাছে আর নেই, তোর তো কিছু মনে হয় না। তো তাই যাই হোক, বাদ দে, তোর বাচ্চাটার থেকে তোকে মানে দূরে করেছে, তাহলে তুই তাকে সাজা দিবি না? এখনই ছেড়ে দিবি? কিতনে আদমিতে, এটা আমরা জানতে চাই। আর কাঠগড়ায় ফোগলাকে দেখতে চাই, পারবি? কখনো পারবি না। তোর বাবাকে বলবি আমরা দেখতে চাই অন ক্যামেরায় আমরা দেখতে চাই। তোর বাবাকে যেমনি কলসি দিয়ে মারতে গেছিল সন্দীপকে, তেমনি তোর বাবাকে একটা বাঁশ দিয়ে ওর মাথা ফাটাতে, অন ক্যামেরায় দেখতে চাই। দরকার আছে, দেখাতে পারবি? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তোর বাপেরও ক্ষমতা নেই, তোর ছোট লোক বাপের, আর তোরও ক্ষমতা নেই, বুঝলি গামলা? এটা চ্যালেঞ্জ লড়লাম তোর সঙ্গে আমি, কোনোদিনও পারবি না ক্যামেরার সামনে এনে ফাটাতে, বুঝলি? ফোগলাকে ফাটাতে কোনোদিনও পারবি না, কেননা ফোগলা সেই রকম জিনিস করে রেখেছে, তার বুদ্ধি আছে, কিছু থাকুক না থাকুক। ওই যতই তুই এভিডেন্সগুলো মানে ডিলিট করে দে না কেন, তা ওর কাছে অনেক জিনিস আছে যেগুলো মুখ খুললে হয়তো সোশ্যাল মিডিয়ায় তুই মুখ দেখাতে পারবি না, এমনি সমাজেও তুই মুখ দেখাতে পারবি না। তার মানে তোরও ভয় আছে, তাই নয় কি? সত্যি কথা বলতে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই কালকে সুস্থ হলে ভিডিও আমি ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, মানে ভাবতে পারবে না এত শরীর খারাপ, মানে ঘুমাইনি, তবু দেখো চোখ টোকগুলো ফুলে গেছে, মানে এই ঘুমের প্রবলেমের জন্যই হচ্ছে। পুরো মাথা ঘুরে মনে হচ্ছে আমি বাথরুমে যেতে পারছি না, এইরকম শরীর খারাপ, মাথা ঘুরছে সবসময়। এই ক্যামেরার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে বোঁ করে ঘুরছে। যাই হোক, ছাড়ো, টাটা, বাদ দাও, সবাই ভালো থেকো।